আধিকারিকগণ, আমরা চাই সবাই মিলে একটা বৈভবশালী ভারত নির্মাণ হোক, স্বনির্ভর ভারত নির্মাণ হোক। আমরা আমাদের রাজ্যের যুব যারা রয়েছে তাদের মধ্যে স্বাধীনতা সংগ্রামী যারা যারা নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন তাদেরকে স্মরণ করা, তাদের সেই স্মৃতিচারণ এর মধ্যে দিয়ে যেন আসে। আমার আগের বক্তা বলেছেন, যিনি এই জেলার শাসক আমাদের এই ধলাই জেলার, তিনি বলেছেন ত্রিপুরার ইতিহাসের কথা, যে বাংলাদেশের যুদ্ধের কথা। সত্যি আপনারা দেখবেন, একটু যদি ইতিহাসটা ঘেঁটে দেখবেন, এরকম একটা অনন্য ঘটনা যে ত্রিপুরার জনসংখ্যা যত ছিল তার ডবল শরণার্থী বাংলাদেশ থেকে সেখানে থেকেছে। এটা পৃথিবীতে আর কোনো দেশ নেই, কোনো রাজ্য নেই যেখানে এরকম ঘটনা হয়েছে। অর্থাৎ যে অন্য একটা দেশের স্বাধীনতার লড়াই চলছে, সেখানের যারা শরণার্থী, আমাদের রাজ্যে যত সংখ্যক লোক ছিল তার ডবল লোক ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছে এবং তাদের পাশে সেদিন ত্রিপুরার মানুষ দাঁড়িয়েছে। তাদের জন্য যে ঘরে সেদিন 4 জন পরিবারের সদস্য ছিল, সেই পরিবারে 8 জনের রান্না করতে হয়েছে বাংলাদেশের থেকে যারা এখানে শরণার্থী এসছিলেন তাদের জন্য। অর্থাৎ এই ধরনের আমাদের মানুষের মধ্যে দেশপ্রেম বা মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা সেদিন প্রমাণ করেছে। আজও বাংলাদেশের মানুষ সেটা স্বীকার করে। এটা ভারতের একটা অনন্য ঘটনা যে এরকম যে রাজ্যের জনসংখ্যার থেকেও বেশি মানুষকে আমরা আশ্রয় দিয়েছিলাম। তো এতএব আমরা যারা আজ নবপ্রজন্ম, আমাদের মধ্যেও সেই প্রেরণা, সেদিনের যে মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ থেকে যারা এসেছিলেন তাদেরকে আশ্রয় দেওয়া, অর্থাৎ একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সেখানকার মানুষের কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য যে আন্দোলন তারা করছিল তাদের পাশে দাঁড়ানো। আজও আমাদের ভারতের যখনই কোনো বর্ডার এরিয়াতে কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা দেখি, তখনই আমাদের ভারতের ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয় সেখানে যাওয়ার জন্য। আর সেই ধরনের কার্যক্রমও নিয়ে এসছেন প্রধানমন্ত্রীজি আমাদের যুবদের জন্য। তো আজ আমি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের এই কার্যক্রমে যারা অংশগ্রহণ করছেন সবাইকে শুভেচ্ছা। আর যারা